কোটা আন্দোলনে ঘাতকের গুলিতে কত যে পরিবারের আলো নিভেছে তার হিসেব নেই। অন্ধকারে চোখের জলে বুক ভাসাচ্ছে সেসব পরিবারের সদস্যরা। এমন অনেক খবরই আমাদের অজানা। তেমনি একজন কিশোর শাওন খান। দরিদ্র পরিবারে আলো জ্বালাতে স্কুল ছেড়ে সে রাজধানীতে এসেছিল, কাজ নিয়েছিল হোটেলে। কিন্তু রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শাওন। এখন পথে বসার উপক্রম পুরো পরিবারের। শাওনের বাবা মা আর আদরের ছোট বোনকে সান্ত্বনা দেওয়ারও কেউ নেই। করোনাকালে অসুস্থ হয়ে পঙ্গু প্রায় হয়ে যান নির্মাণ শ্রমিক জাকির খান আর তার স্ত্রী। এই পরিবারেরই বড় ছেলে শাওন খান। চরম বিপদের গুহা থেকে পরিবারকে টেনে তুলতে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে স্কুল ছেড়ে সে চলে আসে রাজধানীতে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এতটুকুন বয়সেই শাওন কাঁধে তুলে নেন পরিবারের হাল। রেস্তোরাঁয় কাজ নেয় ৮,০০০ টাকা বেতনে। বকশিসের টাকায় নিজে চলত, আর বেতনের পুরো টাকায় বাড়িতে পাঠাতো সে। আদরের ছোট বোনের জন্য কিনে আনতো উপহার। আমার ভাই তো নেই, আমার খোঁজ খবর কে নেবে? আমার বড় ভাই ছিল আমার একমাত্র সন্তান। সে আমার ছেড়ে চলে গেছে। এখন আমি কিভাবে বাঁচবো, কিভাবে লেখাপড়া করবো? আমার ভাই আমার থেকে ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসছে, এখন কে আমার দিবে এগুলো? আমার বড় ভাই নেই। বাবার মাজার হাড় ক্ষয়ে গেছে, মারও একই অবস্থা। এই দুরবস্থা দেখে করোনা কালে দেশে আয় ইনকাম কম, তখন সায়ন জীবিকার সন্ধানে ঢাকায় একটা হোটেলে কর্মরত অবস্থায় থাকে। শাওনের মৃত্যুতে শাওনের পরিবার এখন নিঃস্ব অসহায়। বড় ভাইয়ের কথা মনে করে বোনের কান্না যেন থামছে না। আর বাবা মায়ের সন্তান হারানোর বেদনায় বা কে বুঝবে? শাওনই তো ছিল তাদের একমাত্র অবলম্বন। শুধু শহীদ জেনে গর্বিত তার মা। আমার ছেলের মৃত্যু সংবাদ পেয়ে আমি দ্রুত রামপুরা ব্যাটালিয়ন হাসপাতালে আইসা দেখি যে আমার ছেলে পাশেই লাশ। পরে আমি ভেঙে পড়তে লেছি, আমার সবাই ধরছে, আমার সবাই ধরিয়া আমার বসাইছে। আমার ছেলে মারা গেছে, আমি মনে করি আমার ছেলে শহীদ হয়েছে। আমার এখন আর কোনো দুঃখ নেই। আমার ছেলে যে অন্যের হাতে গুলি খাইছে, শহীদ হয়েছে, আমি এটাই জানি। সারা জীবন যেন আমার ছেলে সুখে থাকে, কবরের মাঝে জান্নাতবাসী হয়। ২০২১ সালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল শাওন। গত ১৯ জুলাই জুমার নামাজ পড়ে ফেরার পথেই রামপুরায় সংঘর্ষের মধ্যে পড়ে সে। এ সময় একটি গুলি এসে বিধে শাওনের বুকের বাম পাঁজরে। এরপর রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। সুরুজ আহমেদ, কালবেলা।